এক শহরের রেল স্টেশনে এক ভিক্ষুক বাস করত। ট্রেনের পাশ দিয়ে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে সে জীবিকা নির্বাহ করত। একদিন ভিক্ষা করার সময় সে স্যুট বুট পরা এক লম্বা লোককে দেখতে পেল। সে ভাবল, এই লোকটি দেখতে খুব ধনী, আমি যদি তার কাছে ভিক্ষা করি তবে সে অবশ্যই আমাকে ভালো টাকা দেবে। সে ভিক্ষা করতে লাগল। ভিক্ষুককে দেখে লম্বা লোকটি বলল, তুমি সব সময় ভিক্ষা করছো, তুমি কি কখনো কাউকে কিছু দাও? ভিক্ষুক উত্তর দিল, মহাশয়, আমি একজন ভিক্ষুক, সব সময় ভিক্ষা করি, আমার কাউকে কিছু দেওয়ার সামর্থ্য নেই। লম্বা লোকটি বলল, তুমি যদি কাউকে কিছু দিতে না পারো তাহলে তোমার ভিক্ষা করার কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী এবং আমি লেনদেনে বিশ্বাস করি। তোমার যদি আমাকে কিছু দেবার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারবো। এই কথা বলার পর লম্বা লোকটি ট্রেনে উঠে চলে গেল। ভিক্ষুকটি লম্বা লোকটির কথাগুলো নিয়ে ভাবতে লাগল। লম্বা লোকটি যা বলেছিল তা তার হৃদয়ে ছুঁয়ে গেল। সে ভাবতে লাগল, হয়তো আমি ভিক্ষায় বেশি টাকা পাই না কারণ আমি একজন ব্যবসায়ী, আমি কাউকে কিছু দিতে পারি না, কিন্তু আমি একজন ভিক্ষুক এবং কাউকে কিছু দেওয়ার যোগ্য নই, কিন্তু কতদিন আমি ভিক্ষা না করে ভিক্ষা করে যাব। অনেক চিন্তাভাবনার পর ভিক্ষুক সিদ্ধান্ত নিল যে তাকে ভিক্ষা দেবে তাকে অবশ্যই কিছু না কিছু দেবে। কিন্তু এখন তার মনে প্রশ্নটা রয়ে গেল, যেহেতু সে নিজে একজন ভিক্ষুক, তাই ভিক্ষার বিনিময়ে সে অন্যদের কি দিতে পারে? এই চিন্তায় দুদিন কেটে গেল, কিন্তু সে তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। তৃতীয় দিন স্টেশনের কাছে বসে সে স্টেশনের আশেপাশের গাছপালায় কিছু ফুল ফুটতে দেখল। সে ভাবল, কেন মানুষকে ভিক্ষার বিনিময়ে কিছু ফুল দেওয়া হবে না? তার ধারণাটি পছন্দ হয়েছিল এবং সেখান থেকে কিছু তুলে নিল। এখন সে ট্রেনে ভিক্ষা করতে যেত। এখন যখনই কেউ তাকে ভিক্ষা দিত, তখন যে তাকে ভিক্ষা দিত তাকে সে কিছু ফুল দিত। লোকেরা আনন্দের সাথে সেই ফুলগুলো রাখত। এখন ভিক্ষুকটি প্রতিদিন ফুল ছিঁড়ে মানুষের মধ্যে ভিক্ষার বিনিময়ে বিতরণ করত। কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারল যে অনেক লোক তাকে ভিক্ষা দিচ্ছে। সে স্টেশনের কাছের সব ফুল তুলে নিত। যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ অনেক লোক তাকে ভিক্ষা দিত, কিন্তু যখন তার ফুল ফুরিয়ে গেল তখন সে আর কোনো ভিক্ষা পেত না। প্রতিদিনই এই অবস্থা চলতে থাকে। একদিন যখন সে ভিক্ষা করছিল তখন সে ট্রেনে বসে থাকা একই লম্বা লোকটিকে দেখতে পেল, যে তাকে ভিক্ষার পরিবর্তে ফুল দিতে অনুপ্রাণিত করেছিল। সে তৎক্ষণাৎ লোকটির কাছে গিয়ে বলল, আজ আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে, যদি তুমি আমাকে ভিক্ষা দাও তাহলে আমি তোমাকে বিনিময়ে কিছু ফুল দেব। লম্বা লোকটি তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিল এবং ভিক্ষুক তাকে কিছু ফুল দিল। লম্বা লোকটি এই ধারণায় খুব মুগ্ধ হয়ে বলল, বাহ, কি ব্যাপার, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেলে। এই কথা বলে লম্বা লোকটি ফুলগুলো নিয়ে তার স্টেশনে নেমে গেল। কিন্তু লম্বা লোকটির বলা কথাগুলো আবারও ভিক্ষুকের হৃদয় ছুঁয়ে গেল। সে লম্বা লোকটির কথাগুলো বারবার ভাবতে লাগলো আর সেগুলো নিয়ে অনেক ভাবতে লাগলো, খুশি হতে লাগলো। তার চোখ জলজল করতে লাগলো। তার মনে হলো যেন তার কাছে সাফল্যের চাবিকাঠি, তার জীবনকে বদলে দেওয়ার চাবিকাঠি আছে। সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে উত্তেজিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিক্ষুক নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল ভিক্ষুক পাগল হয়ে গেছে। পরের দিন তাকে আর কখনো সেই স্টেশনে দেখা গেল না। কিন্তু 6 মাস পর একই স্টেশনে স্যুট এবং বুট পরা দুজন লোক ভ্রমণ করছিল। তারা একে অপরকে দেখতে পেল এবং একজন অন্যজনের সাথে করমর্দন করে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে চিনতে পারো? দ্বিতীয় ব্যক্তি বলল, এই প্রথমবার দেখা হলো। প্রথম ব্যক্তি উত্তর দিল, না, মনে আছে, এটি আমাদের প্রথমবার দেখা নয়, বরং তৃতীয়বার। দ্বিতীয় ব্যক্তি উত্তর দিল, আমার মনে নেই আমরা প্রথম দুবার কখন দেখা করেছিলাম। প্রথম ব্যক্তি হেসে বলল, আমরা এই একই ট্রেনে আগে দুবার দেখা করেছি। আমি সেই একই ভিক্ষুক যা তুমি আমাদের প্রথম সাক্ষাতে বলেছিলে জীবনে কি করতে হবে, এবং আমাদের দ্বিতীয় সাক্ষাতে তুমি আমাকে বলেছিলে আমি আসলে কে। দ্বিতীয় লোকটি হেসে অবাক হয়ে বলল, ওহ, আমার মনে আছে, তুমি সেই একই ভিক্ষুক যার সাথে আমি একবার দেখা করেছিলাম। আমি তোমাকে ভিক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম এবং দ্বিতীয়বার তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুট বুট পরে কোথায় যাচ্ছ এবং আজকাল তুমি কি করছো? তারপর প্রথম লোকটি বলল, হ্যাঁ, আমি একই ভিক্ষুক, কিন্তু আজ আমি একজন বড় ফুল ব্যবসায়ী এবং এই ব্যবসার জন্য আমি অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থেমে সে আবার বলল, যখন আমরা প্রথম দেখা করেছিলাম তুমি আমাকে প্রকৃতির নিয়ম সম্পর্কে বলেছিলে, যে আমরা কিছু দিলেই কিছু পাই। লেনদেনের এই নিয়মটি আসলে কাজ করে, আমি এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি, কিন্তু আমি সবসময় নিজেকে ভিক্ষুক মনে করতাম, আমি কখনো এর বাইরে ভাবিনি। যখন আমি আবার তোমার সাথে দেখা করেছিলাম তখন তুমি আমাকে বলেছিলে যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। এখন আমি বুঝতে পেরেছি যে আমি আসলে ভিক্ষুক নই, বরং একজন ব্যবসায়ী।
আমি বুঝতে পেরেছি কেন লোকেরা আমাকে এত ভিক্ষা দিচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং ফুলের জন্য অর্থ প্রদান করছিল। সবাই আমার ফুল কিনছিল কারণ তারা এর চেয়ে সস্তায় ফুল পেতে পারে না। মানুষের চোখে আমি একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমার নিজের চোখে আমি একজন ভিক্ষুক। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন ছোট ব্যবসায়ী। ট্রেনে ফুল বিতরণ করে যে টাকা সংগ্রহ করেছি তা দিয়ে আমি অনেক ফুল কিনেছি এবং ফুল ব্যবসায়ী হয়েছি। এখানকার মানুষ ফুল ভালোবাসে এবং তাদের ভালোবাসা আজ আমাকে একজন বড় ফুল ব্যবসায়ী করে তুলেছে। উভয় ব্যবসায়ী এখন খুশি। স্টেশনে তারা একসাথে নেমে তাদের ব্যবসা নিয়ে আলোচনা করতে করতে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখি। গল্পের লম্বা ব্যবসায়ী দান এবং গ্রহণের নিয়ম সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন। বিশ্বের সব বড় ব্যবসায়ী এই নিয়ম ব্যবহার করে সফল হয়েছেন। তিনি ভিক্ষুকের সাথে এই সূত্রটি ভাগ করে নিয়েছিলেন। ভিক্ষুক এই প্রাকৃতিক নিয়মটি গ্রহণ করেছিলেন এবং এর প্রভাব তার জীবনে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছিল। তিনি তার চিন্তাভাবনা পরিবর্তন করেছিলেন এবং তার জীবনও বদলে গিয়েছিল। এই গল্পটি আমাদের বলে যে আমরা যদি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করি তবে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। আমরা যদি ছোট ভাবতে থাকি তবে আমরা সর্বদা ছোট থাকব। বড় হতে হলে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে এবং নিজেদের সম্পর্কে বড় ভাবতে হবে। গল্পের সারমর্ম হল সাফল্য আপনার চিন্তাভাবনার মধ্যে নিহিত। আপনার আত্মসম্মান জাগ্রত করুন, আপনার চিন্তাভাবনা প্রসারিত করুন এবং দেখুন আপনি কিভাবে সাফল্য অর্জন করেন, শিখরে পৌঁছান।